হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এটা হলো মাম্মামের মামা ভাতের পার্ট 3 ব্লগ। লাস্ট ব্লগে তোমরা সবাই দেখতেই পারলে মাম্মামের মামা ভাত হয়ে গেছে। প্রথম মুখে প্রসাদটা দাদুভাই দিয়েছে, আর তারপর শাক ভাত খাইয়ে দিয়েছে মামায়, আর তারপর সবাই মিলে আশীর্বাদ দেবে। তো বাকি ব্লগটা তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেমন করে প্রথম অন্নপ্রাশনের টাইমে মা আর বাবু আর দেখতে পারে না, মানে নিজের সন্তানকে খাওয়াটা, তেমনই মামা ভাতের সময়ও মাকে দেখাটা মানে ওরা এলাও করে না। তো মা বলেছিল তুই এখান থেকে চলে যা, তো আমি ওদিকেই ছিলাম। তো মামাকে মামা ভাত খাওয়ানোর পর আমি রিটার্ন এসেছি। আর তারপর এখন বড়রা একজন একজন করে মামামকে আশীর্বাদ করবে, আর মা সবার লাস্টেই করবে, যেমন অন্নপ্রাশনও সবার লাস্টে মা করে। তো চলো দেখি মামামকে কে কে আশীর্বাদ করে। আমার ভাই অনেক দিন ধরে ওয়েট করছিল নিজের ভাগ্নিকে খাওয়াবে, তো আজকে যখন চান্স পেয়েছে ও খালি কোনটা খাওয়াবে কোনটা না খাওয়াবে মাথাতে এটাই চলছে। আর মামামের আর 6 days পর 6 month কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি ডিসাইড করেছি মাম্মামকে সুগার আর সল্ট দেব না। তো এটার জন্যে আমি মামাকে মানা করছিলাম কি দেবি না, বাট ও বলছে কি আজকের দিনটা অন্তত আমাকে খাওয়াতে দে বলে ও যেটা ভালো লাগছে মানে পায়েস বা মিষ্টি ওটাই নিয়ে নিয়ে মাম্মামকে মুখে দিচ্ছিল। আর মাম্মাম এত সুন্দর করে খাচ্ছে দেখো। এদিকে তাকা, এদিকে ভালো হয়েছে। মানে ছোটবেলাতে পান খাওয়া শিখাই দিব না, হ্যাঁ আশীর্বাদ দিয়ে যাও। এরা দুই দিকে সব কিছু খাওয়ানোর পরে লাস্টের নিয়ম ছিল পান খাওয়াতে লাগে, আর তারপর টুথপিক দিয়ে একটু দাঁতে নাড়াতে লাগে। কিন্তু আমরা সবাই বলছিলাম মাম্মা মেয়ে তো দাঁতেই নেই রে, টুথপিকটা লাগাবে কোথায়? তো মা বলছে কি না জাস্ট নিয়মটা কর, দাঁত নাই জানি, জাস্ট নিয়মটা করে দে। ব্লু কালার আছে, ব্রাউন কালার। ডেকোরেশনের টাইমে আমাদের যেটার ভয় ছিল হয়েছে এটাই। অ্যাকচুয়ালি থার্মোকলের শিটটা আমরা ডাবল ট্যাপ দিয়ে লাগিয়েছিলাম, কিন্তু ওয়ালের পেইন্টটাতে ভালো করে লাগে না। তো ওটা মানে আর একটু হেভি হয়ে গেছে, যেহেতু মালাগুলো দেওয়া হয়েছিল, তো ওটার জন্য ওটা বারবারে খুলে চলে এসেছিলো। তো ওটার জন্য যতটুকু পসিবল ততটুকু আমরা লাগিয়ে রেখেছি, কিন্তু তারপর যখন একদম থাকছেই না উঠে এসেছিলো, তো ওটা সরিয়ে দিয়েছি, কারণ উইদাউট ওই শিটটাও ডেকোরেশনটা ভালোই লাগছিল। আমার সাথে দুশলে বলি যাই কোনো কেমনে হবে আমার দুটো কিনে দে। এদিকে বাবা কাট, তুমি দিকে আসো, তুমি ওদিকে চলো, আমরা ওদিকে যে গাড়িটা উঠবো সুন্দর। আর দেখো রিচুয়াল শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে দুই দাদাকে বলছিলাম দুই পাশে দাঁড়িয়ে একটু ফটো ওঠার জন্যে। অনেক কিছু বলে ছোটজনকে পাঠানো হয়েছে, তারপর মা একটু কিছু বলেছে, ও লজ্জা পেয়ে চলে গেছে, ওর আসলোই না ফটো ওঠার জন্যে। তো বড় দাদা ভাইয়ের সাথে ফটো উঠিয়েছে মাম্মাম। তো দাদা ভাই বোন ওদের ফটোশ্যুট শেষ হওয়ার পর তারপর একজন একজন করে এসেছিলো মাম্মামকে আশীর্বাদ দেওয়ার জন্য। সুন্দর করে বসো, সুন্দর করে
খাওয়া দেখতে দেখতে শেষ। बाजू कोई ओ दादू दीदा एक लग लग को दीदा से अरे आयो दिया तुमने तो कोई दिक्कत नहीं है ना दिया दिया ओ पेन दे दी है पेन दे मैं এখন কি এগুলি মামা এই খাবো এই মা ভাই আছে বডি কো দিতে দে মা কই মা মা বাবা কি দো ওই যে চল দিয়ে আপলো হইছে তো যা যা তুই মারো যা আস্তে আস্তে একটু আস্তে এই যে দাদু ভাই আপলো বাবা দিব মা দিব দিব এমনো দিব কিন্ডার জয় আস্তে আস্তে হ্যালো দাদা ভাই দিবি হ্যাঁ এই তো মাম্মা মাম turn ভাই ভাই দাঁড়া তো সবাই মিলে আশীর্বাদ করা শেষ হলো। আমার মা বাকি ছিল আর তখন আমি একটু সবাই নিয়ে বসলাম, বসার পর লাস্টে আমি দিলাম মাম্মামকে। ব্যাস এভাবে করে আমার মাম্মামের মামা ভাতের অনুষ্ঠানটা সমাপ্ত হলো। অনুষ্ঠানটা না অ্যাকচুয়ালি রিচুয়ালগুলি সমাপ্ত হলো। তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। তোমাদের সাথে কিছু কিছু ফটো আমি শেয়ার করছি। সবগুলো ফটো তো শেয়ার করাটা পসিবল না এখানে, তো বাকি ফটোসগুলো আমি আমার ফেসবুকে আপলোড করে রাখছি। তো তোমরা যদি দেখতে চাও তো চলে যাও আমার ফেসবুক প্রোফাইলে। আমার প্রোফাইলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা চলে যাও ফেসবুকে বাকি ফটোগুলো দেখার জন্যে। আর তারপরে আমি চলে গেলাম উপরে, কারণ খাওয়া দাওয়া সব উপরে হচ্ছিল। তো দেখো অলমোস্ট মানে কয়েকজন বসে গেছে খাওয়ার জন্যে, আর বাকিরা এই ব্যাচটা ওঠার পর ওরা বসবে। তোমাদের মনে একটা কথা আসতে পারে কি কেন ক্যাটারিং থেকে কিছু মানে চেয়ার বাগেরা আনা হয়নি। অ্যাকচুয়ালি আমার মা বাবু দুজনেই ভেজিটেরিয়ান, আর তার সাথে আমার বড়দি আর বড় জিজু ভেজিটেরিয়ান। তো মাছ ছাড়া যখন মানে আমিষ মিক্স যখন বস্তুগুলো আনবে তো নিরামিষ বাসনগুলো মিক্স হয়ে যাবে, আর আমাদের এই বাসনগুলোতেই ঠাকুরের জন্য ভোগ লাগানো হয়। এটার জন্য বাইরের কোনো কিছুই আনা হয়নি, ঘরের যা নিরামিষ যত যা ছিল সব কিছু ইউজ করা হয়েছে। আর এদিকে দেখো আইটেম কী রান্না হয়েছে তোমরা জানোই, পোলাও, ভাত, ডাল, আর এটা হলো চাটনি। আর এদিকে রয়েছে পটল পুস্ত। পটল পুস্তটা দারুণ হয়েছিল। আর সাথে রয়েছে পাঁপড়, স্যালাড, লেবু, তারপর পনির, এদিকে শাকটা তো থাকবেই। বাকি আইটেমগুলো অলরেডি তোমাদেরকে বলেছি আমি আগের ব্লগটাতেই। ঘুরে কিভাবে ঘুরে কিভাবে ঘুরে দেখি, এভাবে কিভাবে এইভাবে এভাবে ঘুরে কি করে দেখো তো এদিকে মামার দাদা ভাইটা কি করে। এদিকে উপরে সবার খাওয়া চলছিল, আর আমি এখন চলে যাচ্ছি মামামকে একটু ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু ইভিনিং হয়ে গেছে। ইভিনিংয়ে মামামকে ঘুমোতে হবে, ঘুমোর টাইম হয়ে গেছে, নয়তো অনেক মর্চি করবে। তো নিচে গিয়ে দেখি এই কাকুটাকে দেখো, এত সুন্দর করে গান গাচ্ছিল মাম্মার জন্য। আজ নিশিতে কাছে থেকো না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মানে করো না।
তাই গা টাটা টাটা টাটা। খুব সুন্দর করে মামামকে গান শোনালো কাকু, আর মামামও চুপচাপ গান শুনছিল। আর এদিকে দেখো মামামের ড্রেস খুলে দিয়েছি, যেহেতু অনেক গরম তো পাউডার দিয়ে দিয়েছি, আর ডাইপারও পরানো আছে। এখন কাপড় পরিয়ে মামামকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো মামামকে ঘুম পাড়িয়ে একদম লাস্ট ব্যাচে আমরা সবাই ঘরের মানুষ বসে গেছিলাম, আর বসে গল্প করে করে খাচ্ছি। অবভিয়াসলি কে এসেছিল কে বাকি থাকলো এসব করে কথাই চলছিল। আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে মামামকে সামলানোটা পসিবল ছিল না, মানে মামামকে ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে, ওটার জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। এদিকে আরেকজন রান্ধনি আছে, পিছনে মায়ের নি বৌদি আছে আমগো, এদিকে নেহা আইছে লাস্টে পরিবেশন করার লিগে জল দেওয়ার লিগে তো দেখো আমার খাওয়াই শেষ হয়নি, আমার মাম্মাম উঠে গেছে। তো বোন নিয়ে আসলো মাম্মামকে উপরে, আমরা উপরে সবাই বসে আছি, কারণ অনেক সুন্দর হাওয়া চলছে, আর কুলারটা উপরে লাগানোতে অনেক ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম, তো সবাই উপরে বসে গল্প করছিলাম। তো বাস ফাইনালি মাম্মামের মামা ভাত কমপ্লিট হলো, অনুষ্ঠানটাও এখানেই শেষ হলো। আর তারপর রাত্রে সবাই একসাথে বসে আমার বিয়ের ভিডিওটা দেখছিলাম, আর এখানে স্টলারে বসে মাম্মামকেও দেখাচ্ছিলাম। মাম্মাম এত টুকটুক করে দেখছে, কি মানুষগুলি তো চিনা চিনা। এভাবেই খুব হাসি ফুর্তি করে আজকের দিনটা সমাপ্ত হলো। আর আমার মাম্মামের মামা ভাতের মোমেন্টসগুলি তোমাদের সাথে সবগুলো শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা এখানেই সমাপ্ত করি, আর লম্বা করি না। ব্লগটা শেষ করার আগে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার মা, বাবু আর ভাইকে, কারণ ওরা মিলে আমি যেভাবে চেয়েছিলাম এভাবেই মাম্মামের মামা ভাতটা করেছে। তো থ্যাংক ইউ সো মাচ মা, বাবু আর ভাই। আর তার সাথে আমার দিদি, জিজু সবাইকে থ্যাংক ইউ বলি। আর ডেকোরেশনের জন্য স্পেশাল থ্যাংক ইউ বলি কুটু, নেহা, ববিতা ওদেরকে। আর অবভিয়াসলি আমার ভাই ছাড়া কোনোটাই পসিবল ছিল না, কারণ সব কিছু কেনাকাটাতে আমার ভাই আমাকে নিয়ে গেছিলো। তো ভাই তোকে অনেক 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 থ্যাংক ইউ। তো গাইস আজকের এই ব্লগটা এখানে সমাপ্ত করি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন এসছো তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আজকের এই ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।